ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালের প্রথম ইউনিট টেস্টের দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে আমরা দেখে নেব এক দাগে। ছবি দেখে ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লেখো। দুটো প্রশ্নের সমাধান করতে হবে, 2 মার্ক। এখানে প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি, দেখে নেওয়া যাক। এখানে আছে 9, 8, 4, 5, 7। তাহলে 4, 5, 7, এখানে 9, 8। এখানে এবার আমাদের দেখতে হবে, দেখো ছোট মানে ছোট সংখ্যার দিক বন্ধমুখ থাকবে এবং বড় সংখ্যার দিক আমাদের খোলা মুখটি থাকবে। তাহলে 4 থেকে বড় 5, 5 থেকে বড় 7, 7 থেকে বড় 8, 8 থেকে বড় 9। এইবার দেখো খ দাগে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 22 আছে, 31 আছে, 29 আছে, 39 আছে, 42। এখানে আমাদের দেখো খোলা মুখের দিকে বড় সংখ্যা এবং বন্ধ মুখের দিকে ছোট সংখ্যা লিখতে হবে। তাহলে 42 বড় সংখ্যা, তার থেকে ছোট 39, তার থেকে ছোট 31, তার থেকে ছোট 29, তার থেকে ছোট হচ্ছে 22। তাহলে 42, 39, 31, 29, 22। এবার নেক্সট আমরা দেখে নেব 2 দাগে কি করতে হবে, নিচের খালি ঘরে সংক্ষেপে ঠিক পূরণবাচক সংখ্যা লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 2 ক, গ্রীষ্মকাল বছরের প্রথম ঋতু, দেখো 1 দিয়ে ম, এইভাবে পূরণবাচক সংখ্যায় লিখতে হবে। খ দাগে হেমন্তকাল বছরের চতুর্থ ঋতু, তাহলে চতুর্থ ঠিক এইভাবে লিখবে। গ দাগে বসন্তকাল বছরের ষষ্ঠ ঋতু, ষষ্ঠ কিন্তু এইভাবে লিখতে হবে। ঘ দাগে শীতকাল বছরের পঞ্চম ঋতু, ঠিক এইভাবে লিখতে হবে। নেক্সট আমরা 3 দাগে দেখব। 3 দাগে কি বলেছে, নিচের সংখ্যাগুলি দশকের ঘরের স্থানীয় মান লেখো। নিচের সংখ্যাগুলি দশকের ঘরের স্থানীয় মান লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটির জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। এখানে কতে 29 আছে, দশকের ঘরের সংখ্যা হচ্ছে 20। খতে 35 আছে, দশকের ঘরের সংখ্যা হচ্ছে স্থানীয় মান, দশকের ঘরের স্থানীয় মান হচ্ছে 30। গতে 18, দশকের ঘরের স্থানীয় মান 10। ঘতে 43 আছে, দশকের ঘরের স্থানীয় মান হচ্ছে 40। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে 4 দাগে দেখে নেওয়া যাক। টাকা পয়সার হিসাব লেখো। এখানে টাকা পয়সার হিসাব লিখতে বলেছে। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4-এর ক, 7 টাকা 50 পয়সা সমান সমান 7.5 টাকা, শূন্যস্থানে 7.5 টাকা। খ দাগে 2 টাকা 50 পয়সা সমান সমান 2.5 টাকা। গ দাগে 1 টাকা 50 পয়সা সমান সমান 1.5 টাকা। ঘ দাগে 5 টাকা 50 পয়সা সমান সমান 5.5 টাকা। নেক্সট আমরা দেখব 5 দাগে কি দেখো কি করতে হবে, যোগ ও বিয়োগ করো। 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5-এর ক, এখানে দেখো 15 যোগ 11 আছে, আমরা যোগ করব। দেখো প্রথম এই 5 আর 1 যোগ করলাম 6, আর 1 আর 1 যোগ করলে 2, 26 হলো। এবার খ দাগে 7 বিয়োগ 2, দেখো 7-এর থেকে 2 বিয়োগ করলে থাকে 5। নেক্সট আমরা দেখব 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সমস্যাগুলি সমাধান করো। 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। 6-এর ক, পরিবেশ দিবসে গাছ লাগাবো। আমরা 23টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন। সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছি, দেখো 23 যোগ 36। দেখো আমরা 23টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা লাগিয়েছেন 36টি, তাহলে 23 যোগ 36। এবার আমরা যোগ করব। দেখো প্রথম 3 আর 6 যোগ করলাম, 6 আর 3 9, তারপর 2 আর 3 যোগ করলাম, 3 আর 2 5, 59। অতএব সবাই মিলে 59টি গাছ লাগিয়েছি। এবার খ দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। বাবা মিলিকে 6টি বেলুন দিল, তার থেকে 3টি বেলুন ফেটে গেল। এখন মিলির কাছে কটা বেলুন রইল? তাহলে দেখো বাবা মিলিকে 6টি বেলুন দিয়েছিল এবং 3টে বেলুন ফেটে গেল, মানে বিয়োগ 3। তাহলে 6 থেকে 3 বিয়োগ করলাম, থাকলো 3। অতএব এখন মিলির কাছে 3টি বেলুন আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই